আজকের এই সুন্দর বিকেলে প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে কমনওয়েলথ সম্পর্কে কিছু তথ্য। ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে কমনওয়েলথ। এর আদি নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। আনুষ্ঠানিকভাবে 1949 সালে প্রতিষ্ঠিত হলেও কমনওয়েলথের যাত্রা 1926 সাল থেকেই লন্ডনের মার্লবরো হাউসে এর সদর দপ্তর অবস্থিত। 1972 সালে 18 এপ্রিল বাংলাদেশের সদস্যপদ লাভ করে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী টুটুল। তার সঙ্গে এবারে কথা বলছি। স্বাগত ভাইয়া আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ, আছি ভালো। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনি অনেক দিন ধরেই মানে আমাদের কাছে পরিচিত হচ্ছে আপনি সঙ্গীত শিল্পী এবং আমাদের সকলের অনেক প্রিয় একজন, অনেক পছন্দের একজন সঙ্গীত শিল্পী। তো আমি প্রথমেই জানতে চাইবো যে এবং আপনার সেই সঙ্গে আরও একটা কাজ হচ্ছে, আপনি এখন নতুন একটি অ্যালবামের কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, 2-1টি গান বাকি রয়েছে। তো এই অ্যালবামটি সম্পর্কে প্রথমেই একটু জানবো, কোন ধরনের গানগুলো রেখেছেন অ্যালবামটিতে? আসলে আমরা যখন ক্লোজ আপ থেকে বের হই, এরপরে মাঝখানে অনেক সময় চলে গেছে অলরেডি। আমরা অ্যালবামের কাজ চলছে, প্রায় 1.5 বছর ধরে একটা অ্যালবামের কাজ করছি। এখনো কমপ্লিটের পথে, এখনো শেষ হয়নি। তো এর মধ্যে আমরা বেশ কিছু ধরনের গান করতেছি, ফোক, ক্লাসিক্যাল, আধুনিক। রিসেন্টলি দর্শকদের কাছে অ্যালবামটি পৌঁছাবে। আশা করি সবাই ভালো লাগবে গানগুলো। অবশ্যই, আমরাও আশাবাদী, আমাদের কাছেও ভালো লাগবে এটাই আশা করছি। ভাই, এখন একটা গান শুনতে ইচ্ছে করছে, কোন গানটা শুনবো প্রথমেই? আচ্ছা, আমি প্রথমে আজকে যে গানটি গাবো শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম স্যারের একটি গান, সংরক্ষিত একটি গান, অনেক সুন্দর একটি গান। এই গানটি আমার অ্যালবামে রয়েছে, আশা করি সবাই ভালো লাগবে। আজকে একটু গাই। অবশ্যই, শুনি আমরা গানটা। বন্ধুর প্রেমে এত জ্বালা, বন্ধুর প্রেমে এত জ্বালা, বুঝি না হয় প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণা। সখী প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণা। বন্ধুর প্রেমে এত জ্বালা, বন্ধুর প্রেমে এত জ্বালা, আগে আমি বুঝি না হয় প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণা। সখী প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণা। বন্ধুর প্রেমে এত জ্বালা, বন্ধুর প্রেমে এত জ্বালা, আগে আমি বুঝি না হয় প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণা। সখী প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণা। বন্ধু আমার চিকন কালা, দেখতে লাগে ভোলা, কোন বাদোষে বন্ধু আমায় করে অবহেলা। দিবানিশি জলে আগুন, দিবানিশি জলে আগুন, কোন বাসখী মধু নাহাই প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণা। সখী প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণা। বন্ধুর প্রেমে এত জ্বালা, বন্ধুর প্রেম
একটা গান শোনাবার জন্য ভাই আমরা আরো কথা বলবো। একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আমরা আবারও কথায় ফিরছি। হ্যালো, আমি অহনা বলছি। কেমন আছো? ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 9। স্কুল? রোকেয়া বেগম বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? জানাও। এতগুলো বিভাগ থাকতে এই বিভাগটি কেন চুজ করলে? শুনতে ভালো লাগে। আচ্ছা, জানা বিভাগ থেকে তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন। মুন্ডা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? ক নেত্রকোনা, খ কক্সবাজার, গ সিলেট। বলো। গ সিলেট। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বাংলাদেশ সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম? ক হাইল হাওর, খ হালদা নদী, গ টাঙ্গুয়ার হাওর। বলো। অপশন ক হাইল হাওর। আচ্ছা, উত্তর সঠিক। শ্রীমঙ্গল মৌলভীবাজারে এটি অবস্থিত। এবার বলো, আমি কি যাব নাকি তৃতীয় প্রশ্নে? বলো। আজকে আর খেলবো না, ঠিক আছে। 500 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, কে বলছো? লাইবা। কেমন আছো লাইবা? ভালো আছি। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? হ্যালো। হ্যালো আপু, ভাষা ও ব্যাকরণ। আচ্ছা, কোন ক্লাসে যেন পড়ছো লাইবা? ক্লাস 9 এ। আর্টস, কমার্স না সায়েন্স? আপু সায়েন্স। কোন স্কুল? মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন। রি একটি, ক স্বরবর্ণ, খ দ্বৈত বর্ণ, গ যুক্ত বর্ণ। বলো। আপু অপশন ক স্বরবর্ণ। নিলাম, কিন্তু দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে খ দ্বৈত বর্ণ। ঠিক আছে, জানা হলো। আচ্ছা, হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আমরা এও একটা নতুন খবর পেলাম যে আপনার সামনে একটি মিউজিক ভিডিও রিলিজ পেতে যাচ্ছে একটি গানের। সেই অ্যালবামটি সম্পর্কে জানবো, কোথায় কোথায় শুটিং হলো? আচ্ছা, আমি শুরুতে আর একটা কথা বলছি। সেটা হচ্ছে যে আসাদ কাকা নামে একটা আমার খুবই কাছের একজন কাকা, তিনি একটা গানের স্পন্সর করেছে। আমাদের ক্লোজ আপের সিথি আপু, আমি, বাবু ভাই, 3টা গানের 3টা গান অলরেডি কমপ্লিট। আমরা 25 তারিখে এটার শুটিং চলবে। আচ্ছা, ইনশাল্লাহ এই মাসের মধ্যেই গানটি বিভিন্ন চ্যানেলে বাজারে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আশাবাদী, আমরাও আশায় রইলাম। হ্যাঁ, কথা ছিল গান নিয়ে, এবং আমরা খুব সুন্দর একটা গান ইতিমধ্যে শুনে ফেলেছি, এবারও শুনবো। তার আগে আমি একটু জানবো যে গান গাইবার পাশাপাশি আপনি গান লিখেও থাকেন, তো এই গান লেখার শুরুটা হচ্ছে কবে থেকে? আসলে আমার তো ছোট মেধা, ছোট জ্ঞান। যাই হোক, আমি প্রথম যে গানটা লিখেছিলাম ক্লাস 10-এ। ছোট মেধা দিয়েই ক্লাস 10-এ, মানে একেবারে ছোট বয়সে গান লেখা শুরু। যাই হোক, তখন আমি যে কোনো একটা পরিস্থিতির শিকারে হয়েছিলাম। যাই হোক, ওইটু সময় একটা স্যাড প্রকৃতির একটা গান করেছিলাম, গান লিখেছিলাম। ওই গানটা অনেক সুন্দর, তো গানটা অনেকবার গেয়েছি অনেক জায়গায়, আমার অ্যালবামে গানটা রয়েছে। যাই হোক, তো তখন থেকেই গান লেখা। আসলে প্রথমে গান লিখি, তারপরে এরপরে কয়েকটা গান লেখা হয়েছে, সুর করা হয়েছে। গান প্রথম লিখি, তারপরে ওই গানের প্রত্যেকটা গান একটা গল্প, আর ওই গল্পটা মানুষের কাছে উপস্থাপন করাটাই হচ্ছে আমাদের কাজ। অবশ্যই ওই গানটা বুঝি যে আমি আসলে কি লিখলাম, এই জিনিসটি কি আসলে। পরে ওইটার থেকে একটা সুর বের করি, একটা পছন্দের একটা কর্ড বের করি প্রথম গিটার থেকে, তারপরে সুর করার চেষ্টা করি। আমি আসলে এই প্রসঙ্গতেই আসতে চাচ্ছিলাম যে একটা গান লেখা হয়ে গেলে শুরু হয় সুর করার প্রক্রিয়া। তো আপনার ক্ষেত্রে সুর করার ব্যাপারটা কিভাবে ঘটে? যেহেতু আমি উত্তরটা পেয়ে গেছি, এর সঙ্গে মানে মিলিয়ে আমি আরও একটা ব্যাপার একটু জানতে চাইবো যে অনেকেই নাকি আগে সুরটা করে পরে সেটার সাথে মিলিয়ে লিরিক লিখে নেন, তো এটা একটা আনইউজুয়াল কিনা? আসলে এই সম্পর্কে আমার জানা নেই, তবুও যদি এরকম কাজ যদি কেউ করে থাকে, আমার দৃষ্টি থেকে বলি, আসলে এক একজনের কাজ এক এক ধরনের, এক একজন এক একভাবে কাজ করে। আসলে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আচ্ছা, ঠিক আছে, আমরা নিউট্রাল থাকলাম। আচ্ছা ভাইয়া, এবার তো আরো একটা গান শুনতে ইচ্ছে করছে, এবার কোন গান শোনাবেন আমাদেরকে? এবার একটি গান শোনাবো, শ্রদ্ধেয় এন্ড্রু স্যারের একটি গান। আশা করি এই গানটা ভালো লাগবে, সুন্দর। ঠিক আছে, শুনি আমরা গানটা।
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর, তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। সাগরের টানে যেমন নদী ছুটে যায়, সাগরের টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়, তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। খুব ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া। আজ ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় ফিরছি আবারও। হ্যালো, আমি শোভা বলছি। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। বলো কোন বিভাগটি তোমার পছন্দ? ভাষা ও ব্যাকরণ। কোন ক্লাসে পড়ছো আপু? ক্লাস 9। আচ্ছা, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে ভাষা ও ব্যাকরণ বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, হ ধ্বনির বৈশিষ্ট্য নয় কোনটি? ক উষ্ম, খ কণ্ঠনালীয়, গ স্পৃষ্ট। বলো। আপু অপশন খ কণ্ঠনালীয়। আচ্ছা নিলাম, দুঃখিত উত্তরটি তো সঠিক হলো না, সঠিক উত্তর হচ্ছে গ স্পৃষ্ট। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, আমি মিথিলা। কেমন আছো মিথিলা? ভালো আছি। আচ্ছা বলো, তুমি কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? জানা থেকে। আচ্ছা, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে জানা বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বাংলা বর্ষপঞ্জি প্রথমে কি নামে পরিচিত ছিল? ক শকাব্দ, খ তারিকি দরবার, গ তারিকি এলাহি। বলো। জলদি বলতে হবে। আচ্ছা নিলাম, দুঃখিত উত্তরটি তো সঠিক হলো না, সঠিক উত্তর হচ্ছে গ তারিকি এলাহি। ঠিক আছে, জানা হলো। আমরা কিন্তু ছবির গ্যালারি বিভাগ নিয়ে দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো আপু, নাবিল। কেমন আছো?
আপু ভালো আছি। আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? জানা নেই? গ্যালারি। হ্যাঁ, ছবির গ্যালারি বিভাগ। প্রশ্নে যাচ্ছি, তুমি ছবিটা দেখো। প্রথম প্রশ্ন, ছবির এই শ্রেষ্ঠ কবির নাম বলো। ক পুশকিন, খ ইমরুল কায়েস, গ ডক্টর আহমদ সুকর্ণ। বলো। আপু ক পুশকিন। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। আর্জেন্টিনার এই ফুটবলারের নাম বলো। ক লাভেজি, খ অ্যাঙ্গেল ডি মারিয়া, গ ওটামেন্টি। ছবিটা দেখো ভালোভাবে। আপু অপশন গ ওগামেন্টি। নিলাম, দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ক লাভেজি। জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, হ্যালো, কে বলছো? আপু আমি জয়। কেমন আছো জয়? এই তো ভালো। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? খেলার মাঠ। তুমি কোন খেলা পছন্দ করো? জি আপু। তুমি কোন খেলা পছন্দ করো? ক্রিকেট। ক্রিকেট। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ক্রিকেট আম্পায়ার ইয়ান গোল্ড কোন দেশের নাগরিক? ক অস্ট্রেলিয়া, খ নিউজিল্যান্ড, গ ইংল্যান্ড। তুমি কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করো। অস্ট্রেলিয়া। বলো। তুমি বলেছো অস্ট্রেলিয়া। নিলাম, দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ ইংল্যান্ড। জানা হলো। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। অ্যালবামে গান গাইছেন, তার পাশাপাশি বেশ কিছু জিঙ্গেলেও কাজ করা হয়েছে। সেই কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? সবচেয়ে মজার বিষয় ছিল, আমি এর আগেও বলেছিলাম, পার্থ স্যারের মাধ্যমে একটা জিঙ্গেল কাজ করা হয়েছিল, লাক্সের একটা জিঙ্গেল। অনেকে ভালো বলেছে যে গানটা অনেক সুন্দর হয়েছে, জিঙ্গেল অনেক সুন্দর হয়েছে। এছাড়াও অনেকগুলো জিঙ্গেলের কাজ করা হয়েছে। পাশাপাশি আরও কিছু কথা বলতে যাচ্ছি আমি, মানে ফিল্মে যে গান গাওয়ার একটা বিষয়। আমার জামালপুরের অন্যতম একজন ব্যক্তি এস অলিক, বিশিষ্ট পরিচালক, তার অনেকগুলো ফিল্ম অনেক জনপ্রিয়। সে আমাকে দিয়ে তার ইচ্ছা আছে দু একটা গান ফিল্মে গাওয়ানোর। রিসেন্টলি তার কিছু ফিল্মে আমি গান করব। আচ্ছা, তারপরে এই তো আর কি, এইসবই চলছে, মানে সামনের কাজগুলো নিয়ে এই সব কথাবার্তা চলছে। আচ্ছা ভাই, আমি এখন একটু জানি, প্ল্যানিং অনেক কিছুই আছে আমাদের। আসলে আমরা একটা জায়গা থেকে বের হয়েছি, আমাদের জায়গাটা ধরে রাখতে হবে, ভালো কিছু করতে হবে, ভালো গান করতে হবে, ভালো দর্শক আমাদের দরকার। ভালো গান করব, ভালো দর্শকও দরকার আমাদের। তো যাই হোক, আমরা সর্বস্তরের লোকের জন্য গান করছি, ভালো লাগবে, সবারই ভালো লাগবে। অবশ্যই, আমরাও আশাবাদী। ভাই, আমরা আরো কথা বলবো। একজন বন্ধুর সঙ্গে ফোনটা নিয়ে আমরা আবারও কথায় ফিরছি। হ্যালো, হ্যাঁ আপু কেমন আছো? জি আপু ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু ইতিহাস ঐতিহ্য। কোন ক্লাসে পড়ছো আপু তুমি? ক্লাস 9। কোন স্কুলে? ত্রিপুরা মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, উইলিয়াম কেরি রচিত বিখ্যাত অভিধানের নাম কি? ক বাংলা ইংরেজি অভিধান, খ ইতিহাসমালা, গ ডায়ালগস। বলো। আপু খ ইতিহাসমালা। দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক বাংলা ইংরেজি অভিধান। ঠিক আছে, জানা হলো। হ্যাঁ, এখন একটা ব্যাপার নিয়ে আমি আপনার সঙ্গে একটু শেয়ারিংয়ে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে, এখন তো অডিও পাইরেসিটা অনেকটাই বেড়ে গেছে। আবার দেখা যাচ্ছে এখন অনেক শিল্পীরাও কিন্তু আসছে, তারা অনেক কাজ করছে, তারা সব কিছু মিলিয়ে অনেক কিছু, মানে বলতে গেলে কাজের ক্ষেত্রে যদি বলি, অ্যালবামে গান গাইছে, প্লেব্যাক করছে, জিঙ্গেল করছে, স্টেজ শো করছে, এই যে প্রচার প্রসার সব কিছু মিলিয়ে কিন্তু তারা অনেক বেশি সচেতন। তো এই ডিজিটাল সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের যুগে আবার যুগেরও একটা পরিবর্তন এসছে। তো এই কারণেই আসলে ডিজিটাল সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের যুগে মানে সঙ্গীত শিল্পীরা যন্ত্রমুখী হয়ে পড়ছে কি? মানে আপনার নিজের ভাবনাটা কি এটা নিয়ে? আসলে আমরা গান গাবো গলা দিয়ে, মানে এখানে সাউন্ড বা ওইসব দিয়ে কিছু আমরা আশা কখনোই করি না। আর আমাদের এনটিভি প্লাস ক্লোজ আপ একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আমরা যারা গান করি, আমরা কিন্তু কেউ সাউন্ড বা ওইসব যন্ত্র দিয়ে কখনো গান করি না। আমরা সবসময় চাই ন্যাচারাল কিছু করার জন্য। আমরা যেটা গাবো ন্যাচারাল জিনিস, ন্যাচারালটা শুনি মানুষ অভ্যস্ত হবে।
আর আমি এই দিক থেকে মানে আমার এইখানে মত নাই যে সাউন্ড বা এইসব দিয়ে গান করা। আচ্ছা সবসময় ন্যাচারাল কিছু থাকবে। ভাইয়া আমরা আশা করছি আপনার সকল কাজের সাফল্য কামনা করছি আমরা, আপনি যেন সব দিক দিয়ে এগিয়ে যান, আপনার সঙ্গীত জীবনে আরো সমৃদ্ধ হোক এটি আশা করছি। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে গান শুনবো বাড়ি যেতে যেতে, তার আগে আমি তো আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com এ। বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আমরা এবার শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাব। আমি আমার টিভি সেটের বাইরে যারা দর্শক রয়েছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ইভেন হুমায়ুন ভাইকে অনেক শুভেচ্ছা। আর টিভি সেটের যারা বাইরে রয়েছেন, যারা ক্যামেরার পেছনে রয়েছেন, সবাইকে যারা বাজাচ্ছেন, ইভেন আপনি, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এখন আমি যে গানটি গাবো একটি মায়ের গান। আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি আর পৃথিবীর সমস্ত মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই গানটি করছি। ঠিক আছে, শুনি। মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না মাগো মা। একটা চাঁদ ছাড়া আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না মাগো মা, মাগো মা। একটু স্নেহ, একটু আদর, একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছর তোমার আঁচল ছায়া। একটু স্নেহ,